হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজ চলে এসেছি একটা রেসিপি নিয়ে, একদম আনকমন একটা রেসিপি। তো যেইটার মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা প্লিজ তোমরা পুরো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর ডিমগুলো দেখতে পাচ্ছ। এই ডিমগুলো আমি তরকারিটায় দেব। এই সবজিটা কিন্তু একটু স্পাইসি হবে, আমরা যেটা রুটি পরোটার সঙ্গে অনায়াসেই খেতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছ সবজিগুলো আমি নিয়েছি। এবার সবজিগুলোকে আমি মেখে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি একটা পাত্রের মধ্যে আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি, আর ডিমগুলো ভেঙে নিয়েছি। সব সবজি একসাথে আমি দিয়ে দেবো। আর এখানে দেখো, আমি চা চামচের 1.5 চামচ মতো হলুদ দিয়েছি। আর এখানে দেখো কাশ্মীরি মির্চ দিয়েছি। আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর সমস্তটাই আমি দিয়েছি। আর যে পেঁয়াজগুলো কুচি করে রাখা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আমি এখানে লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো। 3টে মতো কাঁচা লঙ্কা আমি একদম মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে চামচের সাহায্যে মেখে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম আনকমন রেসিপি মুখের স্বাদটাও পরিবর্তন করে দেয়, আর ঘরের মানুষও খুশি হয়। তো তার জন্য কেননা প্রত্যেক দিনের একঘেয়েমি রান্না থেকে মাঝে মাঝে মনে হয় যে আজকে আমি একটু কিছু ডিফারেন্ট কিছু করি। তো তার জন্যই এই পদ্ধতি, এই উপকরণ আর কি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সব সবজি দিয়ে, আলু দিয়ে সমস্ত কিছু মাখা হয়ে গেছে। একদমই ঝামেলা নেই এই রান্নাটা, খুবই অল্প। আর বন্ধুরা, গরম মশলাটা আমি একদম ভুলে গেছিলাম, স্কিপ করে গেছি। তার জন্য আর একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটা দিয়ে মেখে আমি রেখে দেবো। আমি ভুলে গেছিলাম, তার জন্য আমি আবার ভিডিওটা করলাম। তো গরম মশলাটা দিয়ে আমি আরেকবার মাখিয়ে রাখলাম 10 মিনিটসের জন্য। আমি এটা একটু রেস্টে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, একটু ঢাকা থাক তাহলে। আর এই দিকে দেখো, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এবার গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে রান্নাটা করব। তো তুমি চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমাদের বাড়িতে রিফাইন তেলটাই বেশি চলে, তো তার জন্য আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। তার মধ্যে দেখতেই পাচ্ছ যে উপকরণগুলো ছিল, রসুন কুচি, শুকনো লঙ্কা কুচি ফোড়নে দিলাম। আর একটু নাড়াচাড়া করার পরেই যেই উপকরণগুলো আমি রেখেছিলাম মাখিয়ে, যেটা তোমাদের দেখালাম, তো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। রান্নাটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্নাটা করতে হয়। তো জল না দিলেই বেটার হয়। যদি মনে হয় যে আলু সিদ্ধ হয়নি, তো তাহলে একটু হালকা জল দেওয়া চলে। তো এই রান্নাটা একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয়। আমিও দেখো কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়েছি। কিছু এরকম ঢাকা দিতে দিতে আর কি রান্নাটার রান্নাটা কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়ে করতে হবে, নইলে আলুগুলো যে সবজিগুলো দিয়েছি সেগুলো কিন্তু সিদ্ধ হবে না। তাহলে তার জন্য আমি একদম কমিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আমি একটু এইটা মাঝে মাঝে নাড়ছি। দেখো ডিমগুলো জমাট বেঁধে গেছে, তার জন্য মাঝে মাঝে এটা আমাকে নাড়তে হচ্ছে। আমি হালকা একটু জল দেবো, কেননা আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এখানে হালকা একটু জল আমি দেবো। খুবই ইজি একটা রান্না, খুব যে সময় লাগে একদমই না। দেখতেই পাচ্ছ তোমরা। চলো হালকা একটু জল দিই।
আর এই যে দেখতেই পারলে একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো, সিদ্ধ হোক একটু। চলো একটু সিদ্ধ হোক, আবার আসছি বন্ধুরা। এখানে দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সব সবজিও সিদ্ধ হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস, আমি কিন্তু 1 চামচ চিনি দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। তো দেওয়ার পরেই মনে হলো যা, ভিডিওটা তো আমি করলাম না, যাই হোক। তো 1 চামচ চিনি এখানে দেয়া হয়েছিল। আর এখানে দেখো একটু লাস্টে আমি গোলমরিচ ছড়িয়ে দেবো। এতে কি হয়, ডিমের যে কাঁচা না ডিমের যে গন্ধটা, স্মেলটা, তো সেটা না খুব ভালো আসে। আর অবভিয়াসলি খাওয়ার টেস্ট হয়। গোলমরিচ খুব সুন্দর একটা ঝাল, যেটা যে কোনো খাবারকেই খুব টেস্টি করে। তো এইটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। এটা আমরা রাতে রুটির সাথে খাবো। তো এটা ভাতের সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলো 5 মিনিট ঢেকে রাখি, তো তারপরে তোমাদের ফাইনালটা দেখাবো। চলো, এই দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছ গরম ধোয়া উঠছে, আর কিন্তু সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। কেননা আমি একটু বাটি করে খেয়ে দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। একদম কম সময়ের মধ্যে তরকারিটা রান্না হয়ে গেছে আর কি। তো রুটির সাথে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এইটা কিন্তু তুমি বাড়িতে তোমরা ট্রাই করতেই পারো, একদম ইজিলি একটা ব্যাপার, কোনো ঝামেলাই নেই, আর সময়ও খুব কম লাগে। তো হাজব্যান্ডকে যখন খাবারটা সার্ভ করি, আমাকে কিন্তু রিভিউটা খুব ভালোই দিয়েছে, দুর্দান্ত টেস্ট। লাস্টে যে আমি গোলমরিচটা দিলাম, সেই গোলমরিচের যে ঝালটা পুরো তরকারিটা টেস্টি করেছে, খুবই সুন্দর হয়েছে তরকারিটা, রান্নাটা আর কি। রুটির সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।